মধ্যে যারা মুসলমান নামধারী যারা রোজা রাখে না আসলে এটা মুসলমান নাম কিন্তু মোমেন না। এরকম মানুষ আপনাদের দেশে আছে না নাই বলেন? হ্যাঁ আছে না নাই? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, মূলত এদের কলিজায় ঈমান ঢুকে নাই। কলিজায় ঈমান কি? চিটংয়ের আনসার বাহিনী আছে না, আনসার, এই আনসারের বিভাগীয় প্রধান ছিলেন একজন মানুষ। তিনি আমাকে নিজে বলেছেন, তিনি এখন দেশের বাইরে আছেন, তিনি আমাকে নিজে বলেছেন তিনি ছিলেন আনসারের বিভাগীয় প্রধান। তো ওনার 2-3টা অধীনস্থ অফিসার ওনাকে বললেন, রাঙ্গামাটি একটা পিসাব আছে, আমরা আপনাকে তার কাছে নিয়ে যাব। তো ওই পিসাব কেবলা কাবা, রমজানের দিনের বেলা ওই অফিসার তার কর্মকর্তাদের সহ নিজের সরকারি গাড়িতে করে ওখানে গেছেন। তো যাওয়ার পরে দেখলেন দিনের বেলা পিসাব কেবলা কাবা উঠানে বসে বসে ভাত খায়। তো ইনাদেরকে দেখা একটু হকচকিত হয়ে গেছে। আর উনি এত বড় অফিসার, উনি একটু ইতস্তত করতেছেন। তো এবার ওই পিসাব কেবলা করতেছে, ওডো আরে আরে বসো না, মৌলানা মারুফ সাহেব যেভাবে পারছে আমি তার এভাবে পারবো না, এখানে বসো। তো আর ভাত খাসো না? তুমি আশ্চর্য হয়ে বলতেছে, রমজান মাস ভাত খাবো? এন্ডে আইলে রোজা রাখুন করেন না? তাহলে উনি প্রমাণ দিলেন যে এর ঈমান নাই, এই জন্য রোজা রাখুন পড়ে না। বলেন ঈমান না থাকলে রোজা রাখুন পড়ে না। ভাষা হইতেছে? ঈমান না থাকলে রোজা রাখতে হয় না, আর ঈমান থাকলে রোজা ছাড়তে পারে না। কি বলছি মুখস্থ করেন। আর ঈমান থাকলে রোজা ছাড়তে পারে না। ট্রাম্পের কত টাকা দিলে ট্রাম্পের রোজা রাখতে পারবে? নেতানিয়াহু কত টাকা বকশিশ দিলে রোজা রাখতে পারবে? আচ্ছা, নেতানিয়াহুকে কত কোটি ডলার দিলে নেতানিয়াহু ফজরের 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে? তাহলে বলেন ঈমান থাকলে বলেন নামাজ রোজা ছাড়তেই পারে না। ঈমান থাকলে নামাজ রোজা ছাড়তেই পারে না, আর ঈমান না থাকলে পড়তেই পারে না। ব্যাস, উফ এক্সিলেন্ট, সুবহানাল্লাহ। ঈমান না থাকলে ফজর নামাজ পড়তেই পারে না। বলেন কি বলছি বলেন। এই যে আমাদের এই বাচ্চাগুলো দেখেন, 6 বছর 7 বছরের বাচ্চা, জিজ্ঞেস করেন, প্রতিটাকে জিজ্ঞেস করেন কোনোদিন মাদ্রাসা থাকাকালীন ফজর ছুটছে নিজে জ্ঞান নসুটুর কা ওয়াহাবি যে এর লেগা, বেঈমান যে এর লেগা, মুমিনে কামেল যে এর লেগা ছুটে না। সুবহানাল্লাহ বলে। কি বলছি? আবার বলে পূর্ণাঙ্গ মুমিন, এক্সট্রিমলি মুমিন। সুবহানাল্লাহ বলে। পূর্ণাঙ্গ মুমিন এর জন্য ছুটে না। পূর্ণাঙ্গ মুমিন এর জন্য ছুটে না। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হলে ফজর ছুটে না, বলেন রোজা ছুটে না। তাহলে বুঝা গেছে বেঈমান হলে ফজর পড়ে না, রোজা রাখে না। কি সুন্দর একটা মাসালা আল্লাহ হল করে দিল। তাহলে যে ফজর পড়েন না, আপনি আপনাকে ফতোয়া দিতে পারেন আপনার ইমানে সামথিং সমস্যা আছে। সামথিং সমস্যা আছে না, অল থিং সমস্যা আছে। আপনার ইমানে সমস্যা আছে। ঘাটতি আছে কি? নাই বলে ঘাটতি আছে কি? আবার নাই তো আবার ঘাটতি কি? একজনে বাতাস বের হয়ে গেছে তার জোরে, তো আরেকজনে বলতেছে তোর তো অজু গেছে, বলতেছে আল্লাহর কসম অজু যায় নাই। আমরা শুনলাম তোর অজু গেছে, তুই কত অজু যাস না? আমরা অজু ছিলই তো না, যাবে কেন?
অজু নাই তো যাবে কেমন? এরা 1000 বার গায়রুল্লাহকে সেজদা দিলেও ইমান যায় না, ইমান তো নাই যাইবো কেমন? বুঝেন না কথা কি বলছি? না না, গায়রুল্লাহকে সেজদা দিলে ইমান যায় না, ইমান আছে তো, থাকলেই তো যাবে, অজু থাকলেই তো ভাঙ্গে, অজু না থাকলে কোত্থেকে ভাঙবে? বুঝেন না কথা? এই জন্যই তো রাস্তার কোনো বেডে তালাক দিলে তালাক ভাঙে, তালাক হয় না। রাস্তার দাঁড়ায় বেডে বলতেছে রে তোমার এক তালাক, তোমার 3 তালাক, তোমার 3 তালাক। কয় তালাক হয়েছে? কেন? বিয়েই তো হয় নাই, তালাক হবে কেন? এই জন্য এরা রোজা রাখে না কেন? তাহলে যেই যুবকরা রোজা রাখে না, ইমানের সমস্যা আছে।